এই পৃথিবীতে এমন কিছু ভূমি আছে যাকে শুধু মাটি বলে ব্যাখ্যা করা যায় না, সেগুলো ইতিহাসের, ইমানের এবং রক্তের সাক্ষী। ফিলিস্তিন হচ্ছে সেই ভূমি, আজ যেখানে আগুন, বোমা আর কান্না একসময় সেখানে পা রেখেছিলেন আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব তিনি কি বলেছিলেন ফিলিস্তিন সম্পর্কে, কি ছিল তার মুখে সেই ভবিষ্যৎবাণী যা আজ বাস্তব হয়ে উঠছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সফর করো তিনটি মসজিদের উদ্দেশ্যে, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদে আকসা। সহিহ বুখারী। মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা। এখানেই মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন সমস্ত নবীদের। ফিলিস্তিন কেবল একটি রাষ্ট্র নয়, এটি আখিরাতের প্রতিচ্ছবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আসবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে। এমনকি পাথর ও গাছ বলবে, এ মুসলমান, হে আল্লাহর বান্দা, এই যে একজন ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম। এটা হিংসা নয়, এটা সত্য মিথ্যার লড়াইয়ের ভবিষ্যৎবাণী। আজ ফিলিস্তিনে যা হচ্ছে তা কি সেই সময়ের সূচনা নয়? সালাহুদ্দিন আইয়ুবী, একজন মুজাহিদ, একজন নেতা, যিনি খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেছিলেন, তিনি প্রতিশোধ নেননি, বরং সবাইকে নিরাপত্তা দিয়ে ইতিহাসে উদাহরণ হয়ে গেছেন। কিন্তু আজ সেই ভূমিতেই হত্যা, আগ্রাসন, অন্যায়, আর গোটা দুনিয়া নীরব দর্শক। হে আল্লাহ, যাদের ঘর নেই তুমি তাদের নিরাপদ আশ্রয় দাও, যারা অনাহারে আছে তুমি তাদের রিজিক দাও, যাদের বুক থেকে মা বাবা, সন্তান হারিয়ে গেছে তুমি তাদের অন্তর সান্ত্বনা দাও। তুমি যেখানেই মুসলিম রক্তপাত দেখো তুমি হেফাজত করো এবং জালিমদের ধ্বংস করো, অথবা হেদায়েত দাও। আমরা কেবল দর্শক হয়ে থাকবো না, আমরাও উম্মত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের দোয়ায়, আমাদের সচেতনতায়, আমাদের কণ্ঠে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠুক। কমেন্টে লিখো, আমি ফিলিস্তিনের সাথে আছি। শেয়ার করো এই ভিডিও যেন আরও কেউ জেনে নেয় নবীর ভবিষ্যৎবাণী। আর সাবস্ক্রাইব করো বাংলা কথা, কারণ আমরা বলি সত্য।